আর কিছুদিন পরেই দেশে আসছে জাতীয় নির্বাচন। শহরের রাজনীতির আলোচনার বাইরে এই ধানক্ষেত, এই উঠোন, এখানে বসবাস করে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। নির্বাচনকে সামনে রেখে আমরা এসেছি গ্রামের মানুষের কাছে, যারা সরাসরি রাজনীতির মঞ্চে নেই, কিন্তু যাদের ভোটে নির্ধারিত হয় রাষ্ট্রের ভবিষ্যৎ। জানার চেষ্টা করছি গ্রামের কৃষক আর গৃহিণীরা কেমন সরকার চান। চাষি নুরুল আলম 7 বছর বয়স থেকেই চাষাবাদই তার একমাত্র কাজ। প্রতিদিন সূর্য ওঠার আগেই শুরু হয় তার জীবন সংগ্রাম। কিন্তু উৎপাদনের এই মানুষগুলোর কণ্ঠ কতটা পৌঁছায় নীতি নির্ধারকদের কাছে? কৃষকের যারা মূল্যায়ন করবে তাদেরকে অবশ্যই আমাদের ভোটটা দিতে হবে। জন্য যদি কৃষকের যদি বালা চায়, যারা দেখবে ওদেরকে তো অবশ্যই ভোট দিতে হবে। তাদের সাথে কথা বলে একটি বিষয় নিশ্চিত, তাদের ভাষায় রাজনীতি মানে ন্যায্য দাম, সময়মতো সার বিচার, নিশ্চিন্তে বাঁচার সুযোগ। আমরা সার, বিষ ঠিকমতো এগুলো যখন টাকা থাকে তখন আমরা কিনতে পারি, যখন টাকা থাকে না তখন যখন টাকা হয় তখন কিনি। কিন্তু কিনলেও এই কিনে জিনিসটা কি কাজ করব, কেননা ওই সময়টা তো চলে যায়। আমাদের হাতে, আমরা গরিব মানুষ, মনে করেন জমিতে একবার দিলে একবার দিতে পারি না। আবারে আমি তো মনে করেন একটু চাষবাস যদি সুন্দরভাবে করতে পারি, চলতে পারি, ওইটাই আমার ভালো। আমাদের পরিবারের মধ্যে আমি মনে করেন আমার 6 জন বাচ্চা আছে, আমরা 2 জন, আমরা 8 জন মানুষ। তো আমরা এই চাষের উপর নির্ভর করি। ক্ষেতের পাশাপাশি সংসারের হাল ধরেন গ্রামের নারীরা। দাম বাড়া, চিকিৎসা, সন্তানদের ভবিষ্যৎ, সব চাপই এসে পড়ে এই গৃহিণীদের কাঁধে। যেমন কথা হয়েছিল গৃহিণী হাজারা বেগমের সাথে। পরিবারের স্বামী সন্তান মিলিয়ে 6 জনের জীবনযাপন। জানার চেষ্টা করছিলাম কেমন কাটছে তার সংসার। আমরা কিছুই পাই না, আমরা একটু অল্প স্বল্প যাই করতে পারি নিজের আবিকে, এটাই আমরা কইরা টইরা খাই। আমরা সরকার থেকে আমরা কিছু পাইটাই না। আর বর্তমানে আমার সংসারটার মধ্যে, আমার ফ্যামিলির মধ্যে অনেক কষ্ট। যেমন আমার স্বামী, যে আপনার আঙ্কেল, উনি আজ 3 বছর এই কিছু করতে পারে না, কাজ কাম করতে পারে না। তাহলে আমি কাজকর্ম কইরা আমার সংসারটা চলে। এই মানুষগুলোর রাজনীতি খুব সহজ সরল, ভালোভাবে বাঁচার নিশ্চয়তা, ক্ষমতার পালাবদল নয়, তারা চায় জীবনের পরিবর্তন। আগামী নির্বাচনকে ঘিরে গ্রাম আজও অপেক্ষায়। প্রতিশ্রুতি নয়, তারা চায় বাস্তব পরিবর্তনের। এবার দেখার পালা, গ্রামের মানুষ যে প্রত্যাশাটুকু করছে তা কতটুকু গ্রহণযোগ্যতা পায় আগামীর রাষ্ট্র পরিচালনায়। সাজ্জাদ হুসাইন, বাংলা নিউজ 24, আলীকদম, চট্টগ্রাম।